বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ এবং ইম্পারেটিভ টু অ্যাসার্টিভের পরিবর্তনের যে রুলসগুলোর আলোচনা নিয়ে, অর্থাৎ কলেজের ভাই বোন যারা অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ এবং ইম্পারেটিভ টু অ্যাসার্টিভের রুলস অনেক সময় একটু ভ্যাবাচাকা খেয়েছেন, একটু ডিফিকাল্ট মনে হয়, তাদের জন্য আমরা খুব সহজ সরল এবং প্রাণবন্ত ভাষায় উপস্থাপন করেছি যেন আপনাদের এই সমস্যাগুলো সহজেই সমাধান হয়ে যায়। সো কলেজের ভাই বোন যারা এখনও আমাদের লেখায় যে ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত সংগ্রহ করুন, কারণ বাংলাদেশে আমরা প্রথম সম্পূর্ণ বই ডিজিটালাইজড ওয়েতে বাজারে নিয়ে আসছি, যেখানে আপনি কিউআর কোড পাবেন প্রত্যেকটা টপিকে। যেমন দেখেন এখানে একটা ডামি কিউআর কোড দেওয়া আছে, ঠিক আমাদের লেখায় যে ইংলিশ গ্রামার বইটাতে এই কিউআর কোডটা দেওয়া থাকবে, ডামি কিউআর কোড এটা, বাট আমাদের বইয়ে দেওয়া থাকবে রিয়েল কিউআর কোড। কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আমি হাজির হয়ে যাব আপনাদের যে সমস্যা আছে সমস্যাগুলো সমাধান নিয়ে। সো কলেজের ভাই বোন দেখেন, রুল নাম্বার 1-এ বলছে অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ভার্বের পরের বাকি অংশ বসে। যেমন এক্সাম্পল সহজে দেখেন, ইউ স্পিক দ্য ট্রুথ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ হ্যাবোধক বাক্য। তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্ব কোনটা? স্পিক দেওয়াই আছে, তাহলে আমি বাক্যে কি লিখবো? স্পিক, লিখলাম স্পিক, ভালো কথা। এরপরে বলছে বাকি অংশ, বাকি কি লেখা আছে? দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ, ভালো কথা। শুধুমাত্র সেকেন্ড পারসন যুক্ত সেন্টেন্সের জন্য। এটা কোন পার্সনের জন্য? সেকেন্ড পারসন, অন্য কোনো পার্সন হলে চলবে, দন্ত নয় কারে না, শুধুমাত্র সেকেন্ড পারসনের জন্য এটা প্রযোজ্য। নেগেটিভ হলে ডোন্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। এক্সাম্পলের মাধ্যমে এটা আমরা ক্লিয়ার করে নেব ইনশাআল্লাহ। লেখা আছে দেখেন, ইউ শুডেন্ট রান ইন দ্য সান, এটা লেখা আছে। তো আমরা যদি দেখি এটা নেগেটিভ বাক্য আছে, বাক্যের শুরুতে ডোন্ট লিখতে হবে, লিখলাম ডোন্ট। এরপরে বলছে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত, মেইন ভার্ব কেসে রান, রান ইন দ্য সান, ডোন্ট রান ইন দ্য সান। ভদ্রতা বুঝালে বা ফর্মালি হলে ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে কাইন্ডলি অথবা প্লিজ বসাতে হয়। যেমন ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর, তাহলে রিকোয়েস্ট করছে, কাইন্ডলি অথবা প্লিজ যে কোনো একটা লিখতে হবে। এবং ভার্ব থেকে শেষ পর্যন্ত যেহেতু সেকেন্ড পারসন আছে, ওপেন দ্য ডোর, কাইন্ডলি ওপেন দ্য ডোর অর প্লিজ ওপেন দ্য ডোর। রুল নাম্বার 2, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয় সেক্ষেত্রে লেট প্লাস প্রদত্ত সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত হবে। এক্সাম্পল, হি প্লেস ক্রিকেট, সাবজেক্টটা কি আছে? হি আছে, থার্ড পারসন, তাহলে আমাদের প্রথমে কি লিখতে হবে? লেট লিখতে হবে। কলজার ভাই বোন আমরা লেট লিখবো, লিখলাম লেট। এরপরে বলছে প্রদত্ত সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, তাহলে প্রদত্ত সাবজেক্ট আছে হি, এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে হিম, তাহলে বাক্য হবে লেডিম, অর্থাৎ লেডিম। এরপরে ভার্বের বেস ফর্ম, তার মানে ভার্ব আছে প্লেস, এর বেস ফর্ম হচ্ছে প্লে, অর্থাৎ মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে। লেট হিম প্লে ক্রিকেট, মূল ভার্ব বলতে মূল ভার্বের বেস ফর্ম থেকে। আই মিন এখানে বাক্যটা এরকম যে মূল ভার্ব এর বেস ফর্ম, এখানে একটু কারেকশন, এগুলো বইয়ে পাবেন, অসুবিধা নেই, বইয়ে লেখা থাকবে মূল ভার্বের বেস ফর্ম থেকে, অর্থাৎ মূল ভার্ব এর বেস ফর্ম থেকে, মূল ভার্বের বেস ফর্ম থেকে শেষ পর্যন্ত হবে। যেমন হি প্লেস ক্রিকেট, তাহলে লেট হিম প্লে ক্রিকেট, প্লেস লেখা যাবে না, ভার্বের বেস ফর্ম প্লে। তবে সাবজেক্ট যদি নাউন হয় তার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সাবজেক্টটা যদি নাউন হয়, কি হয়? নাউন হয়, তাহলে কোনো পরিবর্তন করা যাবে না, অবজেক্ট ফর্ম লেখা যাবে না, তা যা আছে তাই। যেমন লেখা আছে আকাশ প্লেস ব্যাডমিন্টন, তাহলে বাক্যের শুরুতে লিখবো লেট, আকাশ হচ্ছে নাউন, আকাশে লিখবো লেট আকাশ প্লে ব্যাডমিন্টন, ভার্বের বেস ফর্ম। এটা ছিল হচ্ছে 2 নম্বর রুলস। ওকে, এবার যদি আমরা 3 নম্বর রুলসের দিকে তাকাই, ফার্স্ট পারসন থার্ড পারসন যুক্ত সেন্টেন্সে নট থাকলে লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস নট ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে, অর্থাৎ ভার্ব থেকে শেষ পর্যন্ত মানে ভার্ব যা থাকবে তা থেকে শেষ পর্যন্ত বসবে। যেমন দেখা আছে উই শুডেন্ট ডু দ্য ওয়ার্ক, তাহলে আমরা বাক্য দেওয়া আছে ফার্স্ট পারসন, প্রথমে লেট লিখবো, কি লিখবো? লেট, ভালো কথা। অবজেক্ট ফর্ম উই এর অবজেক্ট ফর্ম আস, লেট আস, এরপর কি? নট যোগ করতে হবে, লেট আস নট ডু দ্য ওয়ার্ক, লেট আস নট ডু দ্য ওয়ার্ক। এই ছিল হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরের সহজ সরল নিয়ম। সো কলিজা ভাই বোন, আপনি যদি আরও সহজ সরল প্রাণবন্তভাবে এই মানে গ্রামারের আইটেমগুলো বুঝে নিতে চান, তাহলে আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা অতি দ্রুত সংগ্রহ করুন। ইফ ইউর টার্গেট ইজ টু গেট 100 out of 100, দিস বুক ইজ কলিং ইউ। ইফ ইউর টার্গেট ইজ টু গেট full marks in writing part, especially those who are the students of SSC Examini 2026, you are really worried about the writing part. You do not know how to put down, the composition, short composition or paragraph or letter application or
email. So just follow our rules and suggestions. Inshallah, you will get full marks in writing part easily. So collect our book Easy English Grammar as soon as possible. Imperative to assertive. এতক্ষণ আমরা assertive to imperative শিখছি, এবার imperative sentence কে কিভাবে assertive এ রূপান্তর করা যায়। রুল নাম্বার 1, imperative sentence সাধারণত মূল ভাব দিয়ে শুরু হয়। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে, সেক্ষেত্রে imperative থেকে assertive করার নিয়ম, ইউ উজ্জ থাকবে, সাবজেক্টটা কি ইউ উজ্জ থাকে, প্লাস শুড হ্যাভ অথবা শুড অথবা হ্যাভ টু অথবা মাস্ট প্রদত্ত ভার্ব সহ বাকি অংশ বসে। যেমন রিমেম্বার ইয়োর রুটস অলওয়েজ, রিমেম্বার ইয়োর রুটস অলওয়েজ, তার মানে অ্যাসার্টিভ করার নিয়ম ইউ যেটা উজ্জ থাকে, বাক্যে উজ্জ থাকে সেটা লিখতে হবে। তাহলে প্রথমে কি লিখবো আমরা, সাবজেক্ট ইউ লিখবো, লিখলাম। তারপরে বলছে শুড অথবা হ্যাভ টু অথবা মাস্ট, বেশিরভাগ ক্ষেত্রে শুড এবং মাস্টের ব্যবহার করা হয়। ইউ শুড রিমেম্বার ইয়োর রুটস অলওয়েজ, টেল হিম টু ওয়েট আউটসাইড, টেল হিম টু ওয়েট আউটসাইড। তাহলে এইটাকে যদি আমরা লিখি সাবজেক্ট হিসেবে কি নেবো, ইউ নেবো, ইউ হ্যাভ টু টেল হিম টু ওয়েট আউটসাইড। এই যে হ্যাভ টু লিখছেন, ইচ্ছা করলে এর পরিবর্তে আপনি মাস্টও লিখতে পারেন, ইচ্ছা করলে এর পরিবর্তে আপনি শুডও লিখতে পারেন। কি লিখতে পারেন, শুডও লিখতে পারেন, অ্যাজ ইউর উইশ। অর্থাৎ ইউ হ্যাভ টু টেল হিম টু ওয়েট আউটসাইড ওয়ার ইউ মাস্ট টেল হিম টু ওয়েট আউটসাইড ওয়ার ইউ শুড টেল হিম টু ওয়েট আউটসাইড, আপনি যে কোনোভাবেই লিখতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আমরা রুল নাম্বার 2 দেখি, অর্থাৎ কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করা যায়। ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ, কাইন্ডলি ইত্যাদি থাকলে অ্যাসার্টিভ করার নিয়ম ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস প্রদত্ত ভার্ব সহ বাকি অংশ বসে। যেমন কাইন্ডলি রিফ্রেইন ফ্রম মেকিং নয়েজ, গোলমাল থেকে বিরত থাকো, কাইন্ডলি দেওয়া আছে, এর পরিবর্তে লিখবো ইউ আর রিকোয়েস্টেড, লিখলাম ইউ আর রিকোয়েস্টেড টু, ভালো কথা। ইউ আর রিকোয়েস্টেড বলছে ইউ আর রিকোয়েস্টেড টু রিফ্রেইন ফ্রম মেকিং নয়েজ, প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ওয়াইল স্পিকিং। তো ইউ আর রিকোয়েস্টেড টু মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ওয়াইল স্পিকিং, এই ছিল হচ্ছে 2 নম্বর রুলের এক্সাম্পল। এবার যদি আমি 3 নম্বরে যাই, আদেশযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম। অর্থাৎ আদেশ থাকলে ইউ আর অর্ডার্ড, সেকেন্ড পারসন তো ইউ থাকবে, ইউ আর অর্ডার্ড টু প্লাস প্রদত্ত ভার্ব সহ বাকি অংশ। যেমন লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স, এটাকে যদি অ্যাসার্টিভ করতে বলি তাহলে কি করবে, ইউ আর অর্ডার্ড টু লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স। গেট আউট, ইউ আর অর্ডার্ড টু গেট আউট, তার মানে ইউ আর অর্ডার তো লিখবই, টু যেহেতু আছে ইনফিনিটিভ টু, এরপরে ভার্বের বেস ফর্ম গেট আউট। রুল নাম্বার 4, উপদেশযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স ক্ষেত্রে একই কথা, ইউ আর অ্যাডভাইসড, কি লিখতে হবে, ইউ আর অ্যাডভাইসড টু প্লাস প্রদত্ত ভার্ব সহ বাকি অংশ। স্টাডি অ্যাটেন্টিভলি, ইউ আর অ্যাডভাইসড টু স্টাডি অ্যাটেন্টিভলি। ড্রাইভ কেয়ারফুলি, ইউ আর অ্যাডভাইসড টু ড্রাইভ কেয়ারফুলি। এই ছিল হচ্ছে 4 নম্বর রুলস। 5 নম্বর লাস্ট বাট নট দ্য লিস্ট, ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস অথবা লেটাস দিয়ে শুরু হলে অ্যাসার্টিভ করার নিয়ম উই শুড অথবা উই অট টু প্লাস প্রদত্ত ভার্ব সহ বাকি অংশ বসে। যেমন তবে বাক্যটি নেগেটিভ হলে শুড নট অথবা অট নট লিখতে হয়। এরপর 2 ইম্পারেটিভ, লেটস গো হোম, লেটস অথবা লেটাস, তাহলে উই শুড অথবা উই অট টু গো হোম। লেট আস নট ওয়েস্ট আওয়ার প্রিশিয়াস টাইম, তাহলে উই শুড নট ওয়েস্ট আওয়ার প্রিশিয়াস টাইম অর উই অট নট টু ওয়েস্ট আওয়ার প্রিশিয়াস টাইম। এই ছিল হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরের নিয়ম। সো কলেজার ভাই বোন, আরও সহজ সরল করে যদি আপনি গ্রামারের প্রত্যেকটা পার্ট ভালো করে বুঝতে চান, ডেফিনেটলি আপনাকে আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে। সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন বি হ্যাপি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।